মর মর সব সোজা কথা সোজা ভাবে বলার মুরদ নেই, এসেছে সব দল পাকাতে। এই ট্রেন বড় মাতব্বর, হিম্মত থাকে তো নিজে গিয়ে বল না, যা বল। বলতে তো হবেই। ওমা শুয়ে পড়ছো কেন? তুমি বলো না, তুমি তো শুক্লালের ঠাকুরদার আমলের সব থেকে পুরনো। ঠাকুরদা কি রে? ঠাকুরদার বাপের আমল থেকে রয়েছি। সে আমার আর সেদিন নেই, নাড়াচাড়া করলে কোমর ব্যথা করে, নাচ তো দূরের কথা, আমার কথা শুক্লা শুনে না গো। সাজের কি বাহার! সে কি আমি নিজে? ওই হলো। কে সাজতে চেয়েছে না কেউ সাজাতে চেয়েছে, তা জেনে লাভ কি বাবু? মোদ্দা কথা পয়সা খসলো। পয়সা খসলো, পয়সা পয়সা তো আয়। তা যদি সাজগোজের পিছনে চলে যায়, সংসার চলবে কি করে? চলে খাবে কি মানুষ? খাবে কি মানুষ? খাবে কি মানুষ? এলেন আমার ভারী মানুষ। এই কথা গুলোস কেন? হায়া শরম বলে কিছু আছে তোর? ওই মানুষটার মাথাটা তো একেবারে মুড়িয়ে মুড়িয়ে খাচ্ছিস। আমি মাথা খাচ্ছি ওই ভালো মানুষটার। ভালো মানুষ আর লোক পেলি না ওই শুক্লাল মিনসে? আহা অমন করে বলছিস কেন? ও ছুরির কাছে তো তিনি ভালো মানুষই হবেন নাকি বল? বউ মরল কি মরল না, ছুরির জন্য একেবারে নতুন জামা কাপড় চলে এলো। কেমন জরির পাড়, কেমন চুমকি বসানো শাড়ি, আবার নতুন কাঠের ব্লাউজ বানিয়ে দিয়েছে মিনসে। হ্যাঁ, তোরা থামবি কেন? চেঁচিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করলে, একটু যে বিশ্রাম নেব তার উপায় নেই। বিশ্রাম? আরে বিশ্রামই তো করছে। হ্যাঁ, ঠিক বিশ্রামের কেতায় আগুন। কেতায় আগুন। কথার কি ছিড়ি! এত বড় একটা বিপদ হয়ে গেল, হ্যাঁ সেসব নিয়ে আলোচনা না করে যেসব আজে বাজে কথা বলে ফেঁচাল পাচ্ছে। ঘরের মধ্যে পুকুর ঘাট বসিয়ে ছাড়বে বলছি। ওটা মরে গিয়ে লোকটা একেবারে আউলে হয়ে গেছে গো। হ্যাঁ তাই না তাই, তা না হলে অমন হাঁটুর বয়সী ছুরির জন্য কেউ অমন বেহায়া কাম করে? থামবি তোরা! এত বড় একটা অঘটন ঘটে গেল, অমন বউটা হারালো। সব কিছু দিয়েই তো মানুষটা বাঁচাতে চেয়েছিল বউকে, নাকি? हम दो दुलारी बेटे, हम दो दुलारी बेटे, दुलरिया घर जिरे, दुलर चेरे तेम हराइना। दुलारी बेटी दुलरिया घर जिरे, दुलर चेरे तेम हराइना। ফুল, এমন হাসি তুই কোথায় পাস বল দেখিনি? আমি নদীর কাছে গেলে এমন আওয়াজ পাই। বলো কি, নদী বুঝি তোমার গায়ে হেসে গড়িয়ে পড়ে? সেটা এলে আমার সতীন। না রে না, সে আমার কাছে আসে না, অনেক দূর থেকে হাসতে হাসতে এগিয়ে আসে, আমাকে
আমাকে কাটিয়ে আবার দূরে চলে যায়। শুধু শব্দগুলো রেখে যায় বুকের ভেতর। জুড়িত নলতেম তোলে না সে গুনি পাপেলাতেম জোরাবে না। চঞ্চল বলে ও নদীর বুকের ভেতর থেকে সুর তুলে নিয়ে আসে, তাই জন্য তো চঞ্চলের গান, ওর ওই যাত্রার বিবেকের গান মানুষের মনের ভেতর একেবারে সিঁধিয়ে যায়, জড়িয়ে থাকে সব। ফুল, তুই আমাকে ছেড়ে যাবি না তো? আমার কাছে থাকবি বল? ভেবে দেখি। আচ্ছা, যদি ছেড়ে চলে যাই তাহলে তাহলে কি হবে? बजे टमक बजे बिगिड़ी बिगिड़ी टुंडा सादे हमको दीदीम काना हमको दीदीम काना संगिनी दी सो ढोल बजे टमक बजे बिगिड़ी बिगिड़ी टुंडा सादे हमको दीदीम काना संगिनी दी सो। তোমাকে ছেড়ে যাব কোথায়? কি নরম তুমি, বিয়ের দিন আসার সময়টা শিখতে হয়েছিল আমার। তুমি কিন্তু একা লোক হাসিয়েছিলে। সে শিষ্যকে আমি ওই হলো নতুন বউ কাঁদে, বাপের ঘর ছেড়ে শ্বশুর ঘর যাচ্ছে বলে অচেনা অজানা জায়গায় পড়বে, সেই ভয়ে সেই আশঙ্কায়। আচ্ছা, তাই দেখে নতুন বর কাঁদে? হ্যাঁ, এমন কথা কেউ কখনো শুনেছে না দেখেছে? কি করব বল? তোর কান্না দেখে আমার কেমন বুকের ভেতরটা কেমন করে উঠল, মনে হলো আহা, যে একটা মানুষকে উপরে নিয়ে চলেছি। তুই কাঁদছিস তা দেখে আমি কাঁদতে লাগলাম, আর তাই দেখে তোর গোটা গা হাসতে লাগে। কেমন গায়ে লোক তোর, বল দেখি। হ্যাঁ, আচ্ছা তারা হাসতে হাসুক, তাই বলে তুই হাসবি কেন? হ্যাঁ, ফুল, তোর সে হাসি দেখে আমি একেবারে তোর দিকে চেয়ে আছি। দেখছি চন্দনে সিঁদুরে একটা লিপটি, একটা বড় বড় দুটো চোখ জলে ভেজা, আর মুখে এক গাল হাসি। সে হাসি আমায় বড় আশ্রয় দিল রে, ঠিক নদীর মতো। এও একটা হাসির কথা হলো। হাসবো না? কতবার
কতভাবে বলেছো তুমি এসব কথা? তোমার এই কথাগুলো শুনে শুনে আমার ভেতর সুখগুলো এসে জড়ো হয়। কত যে সুখ জড়ো হয়েছে তা কি করে বলি? ওরা আমার ভেতরটাকে হালকা করে দেয়, ভাসিয়ে নিয়ে যায় কবিয়াল। ভারী কথা শিখেছিস। এত সুখ মানুষের কপালে থাকে। আরে আমি তো তোর কি হয়েছে ফুল? ফুল কি হয়েছে? এমন করছিস কেন? ফুল, এ কি সেই কথাটা? হ্যাঁ, কবরেজের ওষুধটা খাচ্ছিস না? হ্যাঁ, খাচ্ছিস? তুই কবরেজ যে বললো ফুল। আমারে টনিক দুনিয়ার সব ব্যথা কম করে দিতে পারে। হে আমার স্বপ্নে পাওয়া টনিক গো, স্বপ্নে পাওয়া। কিসে পাওয়া? তাও আবার ভোরবেলার স্বপ্ন গো। হ্যাঁ, সবাই জানে এই ভোরবেলার স্বপ্ন সত্যি হয়। কি জানে তো? হ্যাঁ, ধরো তুমি ওষুধটা কিনে রাখলে, আমারে অবর্ত টনিক, হ্যাঁ, কিনে রাখলেও কাজ দেয়। হ্যাঁ, ধরো নেই, তবু কিনে রাখলে জানবে ওই ডাক্তারবাবু ঘরের কোনায় চুপটি করে বসে আছে। হ্যাঁ, ওই একেবারে ধারে কাছে আর কেউ ঘেঁচতে পারবে না। হ্যাঁ, না না, ও 80 টাকার 1 পয়সা কম হবে না। দেখিস, আরে দেখা না, দেখা দেখা দেখি। খেয়েছিস ঠিকঠাক? হ্যাঁ, ঠিক আছে আমি। তো সারে না কেন রোগ? হ্যাঁ, এ ব্যথা সুখের ব্যথা। ডাক্তার বুদ্ধি সারাবে কি করে? কি জানি ফুল, কি সুখে রেখেছি তোকে। এই তো যেমন তেমন একটা ঘর, আর ওই চদর বদর। আগে তো পালা পারবো না, তবু ডাক পড়তো বাড়ি বাড়ি। কত গান গেয়েছি। হাটের মাঝে
সময় নেই। চলতে চলতে গান শোনে, চলতে চলতে যে গান শোনে সে গান মনের মধ্যে সিঁধোয় কি করে? যদি গানটারে দাঁড়াবার জিরোবার একটু জায়গা করে না দিই, বল। আমি সুখেই আছি কবিয়ার। সাত গায়ের লোক তোমায় চেনে, তোমার হাতে এমন জাদু আছে, গলায় এমন সুর আছে, আর তোমার ঠাকুরদার দেওয়া এই চদর বদর, পাতা হাজদার চদর বদর। নাম ধরলি যে বড়। শোনো, বড় বড় মানুষের নাম সবাই নাম ধরেই ডাকে। তাই বলে নাম ধরে ডাকবি? হ্যাঁ কি রে, তাই বলে নাম ধরে ডাকবি? পাতা হাসা সে এক নাম ছিল বটে। গঙ্গার হাসি ছিল তার গলায়, পুতুলেরা তার সঙ্গে কথা বলতো। মেলায় গিয়ে দাঁড়ালে ও লোকে ভিড় করে আসতো। পাতা হাসা এই নামে গোটা টের ভূমি তাকে চিনত একটাকে। হাটে হাটে বেড়াইলাম, গোটা হাটে বেড়াইলাম, হাটে হাটে বেড়াইলাম, গোটা হাটে বেড়াইলাম, মনের মতো মালা পাইলাম না, মালা পাইলাম না, মনের মতো মালা পাইলাম না। শুক্লাল শুক্লাল, এই চদর বদর তোর হাতেই দিয়ে যাবো রে বাপ। তোর বাপ পরের জমিতে চাষ করতে লেগেছে, এই চদর বদরে তার মন নাই, ভালোবাসা নাই। ভালোবাসা না থাকলে কি আছে? শুনলে বাপ, মন দিয়ে শুনে রাখ। আমাকে সময় আমরা এই সদর বদর এই গ্রাম থেকে ও গ্রামে নিয়ে গেছি। এই সদর বদরের মাধ্যমে আমরা কত কথা কইছি, সেই সময়ের কথা কইছি। মানুষের জঙ্গলের জল জঙ্গলের অধিকারের কথা কইছি। শোন রে, ওই ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে কথা কই
কইছি, ওই সিধু কানুর লড়াইয়ের কথা কইছি। আর তোরা তোরা এই সময়ের কথা কবি। খবরদার সময়ের কথা বলতে যেন ভুলিস না বাপ। মনে রাখবি ওই কাঠের পুতুলগুলোর মুখে যতক্ষণ কথা জোগাবি ততক্ষণ তোর 2 বেলা 2 মুঠো ভাত আছে। ওদের মুখের কথা যেন বন্ধ করিস নে। কথা জোগাই যাবি, কথা জোগাই যাবি। বৃষ্টি পড়ছে, এমনিতে গান কেউ শুনতে চায় না। বৃষ্টিতে আমি কি সাত করে ঘরে বসে থাকি? শোনো মন, কাঁদিস কেন? ঘরে যে দানা পানি নেই সে কি আমি জানি না? শোনো মন, তোর শাড়ি ছিঁড়ে গেছে তাই কাঁদিস? কিনে দেবো নতুন। চাই না, চাই না নতুন শাড়ি। কেন, তোর পছন্দ হয়নি? এমন সুন্দর রং, এমন জরি পাড় পছন্দ না? কেন কিনে দিলা তুমি আমাকে এমন শাড়ি অত দাম দিয়ে? লোকে কি বলে, বউ মরলো কি মরলো না, আর তুমি আমাকে সাত তাড়াতাড়ি সাজাতে বসলে। তা জানি কেন তোকে সাজাতে বসলাম। ফুলমণিকে হয়তো ও হয়তো চেয়েছিল, দিতে পারিনি। মোটেই না। ফুল, ভাত
তরকাটা খাসনি? দেখ তো কত কষ্ট করে রেঁধে নিয়ে এলাম, ডাল, সজনে শাক ভাজা, খা, খেয়ে নে দুটি। খেতে পারছি না। অমন করলে হয়? হ্যাঁ, খা। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। অমন ছেলে মানুষই করলে হয় ফুল? হ্যাঁ, জ্বর যে তোর মোটে কমছে না, কি করি বল? দেখ ওই চদর বদরটা না, সারিংটা বেচে দিয়েছি। এত টাকা ও কভারেজ বদি তো অনেক করলাম, বল কিছু হলো? সে সারেং আবার বানানো যায়। এই ডাক্তারের খরচ, এই রক্ত পরীক্ষা, এই সদর হাসপাতাল, এই পেটটা পেটে 20 টাকা দিতে হয়েছে। এমন ছেলে মানুষই করে। জ্বর কমলেই নিয়ে যাবো, তাড়াতাড়ি খা, খেলে গায়ে বল পাবি, বল পেবে রোগ সারবে তাড়াতাড়ি, খা। আমি এটা খেতে পারছি না। ও, তো কি খাবি বল? চালতার টক। চাল? মন্ডলদের পুকুর পাড়ে ঝুমকুটিয়ে চালতা ধরেছে। বাবা মুন্ডু, একটা চাইলে না বলবে না। আচ্ছা বেশ, নিয়ে আসবো, কাল রেঁধে নিয়ে আসবো। আর আজ এখন এই সজনে শাক এই দিয়ে খা, খা। কাল? ও মা, কাল না তো কি, এখন সেই যাবো চণ্ডীপুর হাটে না? হ্যাঁ না, তুমি এখন চণ্ডীপুর যাবে? তা যাবো না, হাট সে যেমন তেমনই হোক, ছোট হোক, যা হোক, কিন্তু আরে লোক তো কিছু হয়, পয়সা করে দরকার আছে কিনা বল? অঙ্ক করে না ফুল? দরকার নেই। শোন শোন শোন, তুমি আজ আমার কাছেই থাকো। আমি তোর কাছেই তো আছি। শোন, কাল সকাল সকাল কাল সকাল সকাল চালটা চকরে দে, আমি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দরকার নেই। তুমি আজ আমার কাছেই থাকো।
বাগিয়াদা তুহিন গাড়িতে না পারলে গাড়িতে 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 মিয়াং জাহাজেতে দাহাতালাতে মিয়াং জাহাজেতে দাহাতালাতে सात गंगा लोका কোথায় পাবো জিওল মাগুর মাছ? হায়রে কোথায় পাবো জিওল মাগুর মাছ?
বেদনা, ফুলমণি গেছে সে এক কষ্ট, আর ওই ডাক্তার বুদ্ধি করতে গিয়ে তোমার অমন সারেংটা বেচে দিতে হলো। আর দেখো বেটা সতীশ আগরওয়াল কেমন চকচকে চোখে সারেংটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুক্লাল শুক্লাল শুক্লাল, আর তুমি কেন মনে করছো তুমি এটা বিক্রি করেছো? তুমি এটা ভাবো না, তোমার কাছ থেকে এটা আমি সংগ্রহ করলাম। কি চমৎকার বানিয়েছো, হ্যাঁ? মেয়ে মানুষের আদল দিয়েছো, এমনটা আগে দেখি। আগে আপনি সারেং বাজান? আরে না না, কসমিন কালো নয়। বাজাবেন? আমি শিখিয়ে দেবো। বাজানোর জন্য নয় গো, তো রেয়ার জিনিস সংগ্রহ করা আমার নেশা। এই তো কিছুদিন আগে রাজস্থানে গেছিলাম, অদ্ভুত একটা বালিঘড়ির সন্ধানে। রাজস্থান? সে তো মেলা দূর, অনেক টাকা লাগে যেতে। তা তো বটে, খরচা তো অনেকই হয়, কিন্তু জিনিসটা কেমন সেটাই আসল আমার কাছে। ও আসলে আমি একজন সংগ্রাহক। আচ্ছা, এইগুলো নিয়ে কি করেন? এই যে বালি ঘড়ি, সারেং? ঘর সাজায় ঘর, হ্যাঁ। যাতে ঘরের সাজসজ্জার একটা আলাদা মাত্রা পায়। ও যেটা বলছিলাম, আমি একজন সংগ্রাহক। এই ইংরেজ সাহেবদের সিগারেটের টিন, জাহাজের মাসুল, সাদাগুলো সিনেমার টিকিট, বড় বড় মানুষদের বিয়ে বা শ্রাদ্ধের কার্ড, বাউলের ঝোলা, একতারা, খোল, ঢোল, অকেজে বোমা, বাতিল লণ্ঠন, 200 বছর পুরনো কম্পাস, কেরোসিনের ইস্ত্রি, এই সমস্ত দুর্লভ জিনিস সংগ্রহ করা আমার কাজ। যেমন তোমার সারিংটা, মূল্যটা বেশ পেয়েছ। টাকার আমার খুব দরকার ছিল। আমার বউটা না ভারী অসুখ, কবরেজপতি অনেক করেছি, সারছে না। সদরে নিয়ে যেতে হবে। সদর হাসপাতালের ডাক্তারবাবু ভিজিট আছে, 300 টাকা, রক্ত পরীক্ষা, ওষুধ বিশুধ, এই মেলা খরচ। আমার টাকার মানে আমার খুব উপকার হয়েছে। তোমার চদর বর্ধকটা বেশ পছন্দের, ভালো দাম দেবো। দেখো, অন্য কারো কাছে বিক্রি করার আগে আমার কথা মনে রেখো, ঢের বেশি দাম পাবে। হ্যাঁ, দেখি দেখি ফুলমণি মরে গিয়ে তোদের বাঁচিয়ে দিয়ে গেল, আমার চদর বদর বাঁচিয়ে দিয়ে গেল। ফুলমণি তো মরে গিয়ে আমাদের বাঁচিয়ে দিয়ে গেল, কিন্তু কিন্তু তুমি কি আর আমাদের ভালোবাসো? তোমার ঠাকুরদার বাবার আমল থেকে রয়েছি, কত গান গেয়েছি। শুধু কি পালা পার্বণের গান, হোলির গান, সিধু কানু লড়াইয়ের গান, সেসব গান গাইতে গেলে গায়ে রক্ত টকবক করে ফুটতো। টকবক করে? তোমার সঙ্গেও তো কত গান গেয়েছি। তখন গান থেকে ফিরে এলে কেমন যত্ন করে ঢেকে ঢুকে রাখতে, আর এখন দেখো সব কেমন খুলে যাচ্ছে, কাপ ফিরে যাচ্ছে। লোকে লোকে তোমাকে তার কাটা বলে, বলুক, কিন্তু আমাদের আমাদের সব তার যে কেটে যাচ্ছে, হ্যাঁ, তার দিকে তোমার নজর আছে। যেমন যেমন নাচিয়েছো এতদিন তেমন তেমন নেচেছি। একটু মাথা নেই তোমার আমাদের উপর? নাচছে না আমাদের চলে, নাচছে না আমাদের চলে, হ্যাঁ নাচছে না আমাদের চলে। সেই ভোরের আকাশ সাদা হওয়ার আগে উঠে পড়ি, এই ভোরের আকাশ সাদা হওয়ার আগে উঠে পড়ি, অপেক্ষা করে বাইরে বেরোবো বলে, অপেক্ষা করি বাইরে বেরোবো বলে। সেই কষ্ট তুমি বোঝো। সেই কষ্ট
খেয়াল রাখো। কথাটা বলে যায়নি তোমায়? প্রতিবার পাগলামে সরু তারের উপর লাফিয়ে পার করে দাও একটা জীবন। সুখা, জীবনে একটাই সুখা, জীবনে একটাই জীবনে একটাই। বুঝি বুঝি। ছাই বোঝো, ছাই বোঝো, ছাই বোঝো, ছাই বোঝো, ছাই বোঝো, ছাই বোঝো, ছাইটা একদম আর আমরা যে সেই কথা থেকে তোমাকে ঘিরে আছি, সেই কথাটা তুমি ভুলে গেছো। সুখা, উত্তর দাও। ভুলে গেছো, ভুলে গেছো। চদর বদর বেঁচে দেবে শুনছি। ঘরের কথা বাইরের লোকের কাছে শুনবো কেন? কেন? যা বলার ঘরেই বলো। ঘরেই বলো। সোনামন কেন কাঁদে জিজ্ঞেস করছিলে না? হ্যাঁ। দেখো ওর জামা কাপড় সুতো কেমন ছেঁড়া। দেখো, দেখো ভালো করে নজর রাখো তুমি। রাখো। আজ ওর এই হাল হয়েছে, কাল আমাদের হবে। কাটিস কেন? কিসে কাটলো? কি করে কিসে হলো? কাটলো? কিসে হলো? কাটলো? জানে না ইঁদুরে কেটেছে, ইঁদুর। জামা কাপড়, জুতো, ঢাকনা, সুতো সব কেটে দিয়েছে সুগা, সব কেটে দিয়েছে। তোমার এই চদর বদর, তোমার এই চদর বদর একদিন কেটে কুটি কুটি করে দেবে। ইঁদুর মারা বিষ আনতে যাবো আজ। ভেজাল, ভেজাল, সব ভেজাল।
খাবারে ভেজাল, ওষুধে ভেজাল, সব দিক একেবারে নকলে ছেয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার নকল, ইঞ্জিনিয়ার নকল, ছাত্র নকল, আপনার হয়ে পরীক্ষা দিয়া। হ্যাঁ, প্রেমিক নকল, প্রেমিকা নকল, আমাদের দেশের রাষ্ট্রদূত নকল। কি মাথা ঘুরছে তো? হ্যাঁ, তাহলে প্রশ্ন জাগছে, আসল বলে কি তাহলে কিছুই নেই, সবই ভেজাল? প্রশ্ন যখন মনে জেগেছে তাহলে উত্তরটাই জেনে যাবে। এই বিশু ঘোষের কাছে পাবেন একমাত্র খাঁটি ইঁদুর মারার বিষ। 10 নয়, 15 নয়, একেবারে 16 আনা খাঁটি। 20 বছর ধরে বেচছি। আগে ছিল 2 টাকা, এখন বেচি 10 টাকা। নিয়ে যান, নিয়ে যাবেন। হ্যাঁ, খাবারের সাথে মিশিয়ে ঘরের কোনায় রেখে দেবেন, দেখবেন ছুটে এসে খাবে আর দৌড়ে গিয়ে বাইরে মরবে। এক প্যাকেট বিষের দাম কত ভাই? বিষ ফেরে না নেমকি কি কাটে? না না, ওই এক একটা ইঁদুর আবার এক এক ধরনের, তো এক এক ধরনের জিনিস কাটে। আমি শুনেই বলে দিতে পারি। দেখিনি, ইঁদুরের আওয়াজও শুনে। এই শুধু ওই বাজনাদার সোনামোহন ওরা বলছিল না, মানে সব পুতুলই বলছিল যে দূর হ্যাঁ, ওদের জামা কাপড়, দড়ি দড়া সব কেটে দিয়েছে। না, পরখ করে দেখেছি, সত্যি সত্যি। হ্যাঁ, ওই সব সারিয়ে সুরিয়ে তবে হাটে আসছি বিষ নেবো বলে। তোমার পুতুলদের তো তাহলে ভারী সমস্যা, খুব খুব সমস্যা। খুব ভাই, হ্যাঁ, তুমি এই সমস্যার মধ্যে রসিকতা করতে বলোনি। পুতুলদের যা নালিশ, সে তুমি সে সওয়া যায় না ভাই। না না, তোমার কথা শুনেই বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি খুব সমস্যায় পড়েছো। কি বলে, ও এই কি বলে, আমি তোমার গান শুনেছি গো। হ্যাঁ, আমার বউ শুনেছে। হ্যাঁ, ও বলে এমন সুন্দর গান শোনার পরে তুমি বিষ বেচো কেমনে? বলে হ্যাঁ, বলে বলে সত্যি তোমার গান শোনার পর আর বিষ বেচতে ইচ্ছে করে না। তো বেচো কেন? পেট, এই পেটের দায়ে। আরে ঘরে ঘরে একটা অসুস্থ মানুষ। যাকে শোনো, তোমাকে আমি ডবল ডোজের ওষুধ দিচ্ছি, বুঝলে? 1 ডোজ হলেই কাজ হয়ে যেত। তুমি ভালো মানুষ, তাই ডবল ডোজ দিলাম, বুঝলে? হ্যাঁ, ওই চাল আর গমের সাথে মিশিয়ে একেবারে ছিটিয়ে দেবে, দেখবে ছুটে এসে খাবে আর দৌড়ে গিয়ে বাইরে মরবে। আর শোনো, যখন বীজ দেবে করো না, বুঝেছো? হ্যাঁ, আর বীজ দেওয়ার পরে হ্যাঁ হাত একেবারে কুচলে কুচলে ধুয়ে ফেলবে। মারাত্মক বীজ তো, তাই দাম একটু বেশি, 20 টাকা। আর নেই।
তার সন্ধানে চলেছে। আহা, অমন করে বলছিস কেন? চঞ্চল কি খারাপ মানুষ নাকি? কেমন সুন্দর সারেং বাজায়, ওর বাজনা শুনে আমার মনটা কেমন করে ওঠে। হ্যাঁ, চঞ্চলের বাজনা শুনলে মনটা বড্ড ভালো হয়ে যায় রে। ভারী সুন্দর বাজায়, কিন্তু দেখো কেমন রোদ উঠে গেল। মিনসে তাড়াতাড়ি ঘরে এলে একটু বেরোতে পারতাম। এখন কি আর মিনসে চঞ্চলের গান না শুনে ঘরে আসবে? তা ঠিক, কিন্তু চঞ্চলের বাজনা শুনলে আমরা কেমন বাজাতে মন চাইছি। কি বল সোনামন, বাজাই? হ্যাঁ হ্যাঁ, বাজাও বাজাও। আরে চঞ্চলের ধুর। বাজনার সাথে যাত্রার দুটো ডায়লগ একেবারে জমে যাবে বলো বাজনদার। আরে দূর, বাজাবো কি করে? ওই ঢ্যামনা ইঁদুরটা যে আমার মাদরের চামড়াটাই কেটে দিয়েছে। আজ শুকলালকে যে দেখছি চদর বদর ছাড়া। হ্যাঁ, চাদর বদর নিয়ে পুতুল গুলান কেটে দিচ্ছে। ইঁদুর ভারী সমস্যা। হাটে গিয়েছিলাম ইঁদুর মারা বিষ কিনতে। ভাবলাম ঘর যাওয়ার পথে একবার নদীর ধার হয়ে যাই, যদি চঞ্চলের দেখা মেলে, যদি একটা গান হয়। গান শুনবা? আবার এই দুটো মারবা? পারবা শুকলাল? এত দেরি করছে কেন মিনসে? চালের বিষটা দিচ্ছে না কেন বল দেখি? এই চল তো, চল তো, চল তো। কই দাও দেখি বিষ চালে। দেরি করছো কেন? দাও। দূর বাবা, চল তো। চল। আরে বিষটা দাও। কই চালের বিষটা দাও। দাও। চল তো। মাঠে কিছু রেখেছো আমাদের জন্য? ঘরে আসবো না তো কি করব? ধানে সোনার রং ধরলেই চলে যাব। নবান্ন অব্দি আমায় বাঁচিয়ে রাখো, আমি তো তোমার আশ্রিত। ক্ষমতা না, ওর কথা একদম শুনো না শুকলাল। চালে বিষ দাও, বিষ দাও। তাহলে আমাদের সবাইকে শেষ করে দেবে।
তোমাদের ফসল কারা খায় দেখতে চাও না, না দেখতে পাও না?